মাই মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিশেষ দিন, আজকে আমার বাড়িতে অনেক লোকজন এসছে, তাই অনেক রকমের রান্না হবে। আমি প্রথমে রান্না করব উচ্ছে, কলা, নোটের শাক দিয়ে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমরা উচ্ছেটা ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, উচ্ছেটা দিয়ে দেবো। হালকা করে নুন ছড়িয়ে দেবো, একটু হলুদ, বন্ধুরা দেখুন এটা আমার মা আনাজ কাটছে, রান্না হবে। ওদিকে আমার বোন বসে আছে, এটা আমার বোন, আমার কোলের বোন। এটা আমার বোনজি, সব কালকে এসছে। দেখছো, দেখো কেমন চিপস নাড়াচ্ছে, চিপস খাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার মানে তুলে নেবো। এটা প্রথমে 5 ফোড়ন, এবার পেঁয়াজ দেবো, নুন দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কলাটা দিয়ে দেবো। আমাকে দিয়ে তরকারির স্বাদের জন্য আমরা এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু হালকা করে। জিরে মরিচের গুঁড়ো, সবজি হয়ে গেছে। এবার আমরা শাক ভাজবো। কড়াতে তেল দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা শাকটা দিয়ে দেবো। এটা মূলো শাক, মূলো শাক ভাজা ভাজা হচ্ছে। নতুন শাক, চাষের শাক। এবার যেন আর বলে না, এবার যেন আর বলে না। আমি আলাদা করে নিচ্ছি। শাক ভাজা আমাদের হয়ে গেছে, মালাইকারি করবো। তেল দিয়েছি মতন, গোটা এলাচ ফোড়ন হিসেবে দেবো। এবার পেঁয়াজ কুচো, নুন দেবো। এবার আমরা পেয়ারা পেরেছি, একদম গাছে টাটকা কাঁচা পেয়ারা, একদম এক্ষুনি মাখা। ওই দেখুন, ওইটা আমাদের গাছ, দেখুন গাছে পেয়ারা হয়ে আছে, দেখাচ্ছি। আদা রসুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা তেল তুলেছে কেমন, এবার আমার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার চাল মগজটা আমরা দিয়ে দেবো। তরকারি হয়ে আসছে পুরো একদম। এবার আমরা সরষের পোস্ত বাটাটা দিয়ে দেবো।
চিংড়ি মাছের মালাইকারিতে না নারকেল দুধ দিলে সবচেয়ে ভালো, কিন্তু নারকেল দুধ দেবো না, নারকেল দুধ দিলে আমাদের অ্যাসিড হয়, না আমল দুধ গুলো রেখেছি। এসে আমরা একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো। ঘি কত ঘি দিচ্ছি দেখ। আমাদের হয়ে গেছে, অত তো ভিডিওতে দেখানো যায় না, আমাদের এই পদগুলো রান্না হয়েছে। মাংস হয়ে গেছে, ওদিকে খেতে বসেছে সব। কষ্ট হয়, হ্যাঁ